আমরা ডাল অর্ডার করেছি, ভাত আমি তোকে দেখতে পাচ্ছি। প্রচণ্ড বিচ্ছিরি খাবার। তোমরা তো এই ব্লগটা আশা করছি কালকে কিছুটা দেখে নেবে, যারা তো ব্লিঙ্কিটে অর্ডার করা স্টার্ট করে দিয়েছি, মানে এর আগে এক রাউন্ড চলে এসেছি। এখন ফিল করতে পারছি গাইস যে বাইরে থাকার কি জ্বলন, ঠিক আছে? তো গাইস গুড মর্নিং বলছি। টেক 2 নিতাম বাট আর নিলাম না, কারণ কি আমি প্রচণ্ড বিধ্বস্ত অবস্থায় ব্লগটা স্টার্ট করছি। এক্ষুনি একটা ব্লগ এন্ড করলাম, জানি না কটা কি ছাড়তে পারবো। এখানে তো ওয়াইফাই আছে, ছেড়ে দিচ্ছি। এরপরে যেখানে যাবো সেখানে ওয়াইফাই নাও থাকতে পারে, তবে নাও ছাড়তে পারি, জানি না। আজকে রাতে আমি একটা ভিডিও এডিট করে ভাবছি কালকে ছেড়ে দেবো। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা তো আমার আগের ভিডিওটা সবাই দেখেই নিয়েছো, যারা দেখে নিয়েছো তারা সবাই জানো। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছো কেন এসছো। তো আমি একটু শর্ট ফর্মে বলে দিই, এখন আমি কিছু বলতে চাই না। সো চলো আর বেশি বাড়াবাড়ি না করে, এখন সবে মাত্র পৌঁছেছি, তো আগে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খুব খিদে পেয়েছে। তো আমি অ্যাড্রেস কিছু ডিটেলসে তোমাদেরকে দিচ্ছি না, তোমরা তো দেখেই নিয়েছো কোথায় আছি। সো কোনো কিছু অ্যাড্রেস বলছি না। যদি কেউ জানতে চাও কোথায় ছিলাম কি ছিলাম, তাহলে আমি একটা আলাদা করে একটা ভিডিও পরে করে দেবো। বাট এখন আর কিছু বলছি না, কারণ যেহেতু এখন আমরা এখানে রয়েছি, তাই জন্য আর কোনো কিছু মানে ই করে বলছি না। সো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি খেতে যাওয়া যাক। কি রোদ বাবারে! সো গাইস দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু ভেবো না যে আমরা রুফটপে লাঞ্চ করতে এসেছি, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার না। আমরা যে হোটেলটায় রুম নিয়েছি, সেই হোটেলটারই উপরে এরকম একটা আছে রুফটপ টাইপস, তো ওখানেই খেতে এসেছি। কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে গরমে জাস্ট হাত পা পুড়ে যাচ্ছে, কিছু করার নেই। ওয়েদার মেঘলা, কিন্তু ওয়েদার মেঘলা, বাট খুব গরম লাগছে। ঠিক আছে, বন্ধ করে দে। এখানে কি বড় বড় শুধু এরকম এই ঘরগুলোই থাকে কি করে মানুষ? গাইস তোমরাই আমাকে বলো যে এই ঘরগুলোতে মানুষ কি করে থাকতে পারে। মানে আমি জানি থাকে, কিন্তু কি করে থাকে। আমরা ডাল অর্ডার করেছি, ভাত আমি তোকে দেখতে পাচ্ছি না, পনির। গাইস খেয়ে এক্ষুনি রুমে এলাম, মানে খাবারটা মানে আর কিছু বলার মতন পরিস্থিতিতে আমি নেই, ঠিক আছে? এতক্ষণ ধরে আমি খাবারেরই রিভিউ দিচ্ছিলাম বাড়িতে ফোন করে করে। প্রচণ্ড বিচ্ছিরি খাবার। তোমরা তো এই ব্লগটা আশা করছি কালকে কিছুটা দেখে নেবে, যারা যারা হয়তো কয়েকজন জানতে পারো যে দিল্লিতে কোনো ভালো খাবার জায়গা, মানে বাঙালি হোটেল যদি কেউ জেনে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কারণ বিশ্বাস করো, প্রচণ্ড বাজে খাবার। এরকম খাবার খেলে আমরা বেশি দিন বাঁচবো বলে আমার মনে হয় না। প্রচণ্ড বাজে খাবার, প্রচণ্ড। যাই হোক, কিছু করার নেই। চলো আর বেশি বকবক করছি না, একটু রেস্ট করে নিই, কারণ সারা রাত ঘুমাতে পারিনি। এমনভাবে রাজধানী টেনেছে, মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাবো। ঠিক আছে, একটু রেস্ট করে নিই, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লিঙ্কিটে অর্ডার করা স্টার্ট করে দিয়েছি, মানে এর আগে এক রাউন্ড চলে এসছে। ওর মধ্যে কী কী ছিল মনে নেই। চলো এটা দেখি খুলে, যেটা মধ্যে চেয়েছে। এই গুঁড়ো ছিল দেবো, এটা তো আছে না? কারণ সেটা তো আমরা কিছুই পাইনি। তাহলে দুটো সুগার ফ্রি পেপসি আছে, ও একটা আলাদা অর্ডার দিয়েছিস? থামস আপ অর্ডার দিয়েছি আমার জন্য। থামস আপ, আর এটা জিরো সুগার। গাইস রোগা হব, এটাও জিরো সুগার। রোগা বসে আছে, ওকে দেখানো যাবে না, ঠিক আছে? অর্ডার করেছি আমরা ন্যাপকিন, কারণ এখন আমাদের সংসার করতে হবে। আমাদের সাথে আছে হিয়া, সংসারী রানী। তো আমাদেরকে সাজেস্ট করছে যে সংসার করতে পারে না, এইভাবে সংসার করতে হবে। তো চলো, এরপরে আমার তো বিয়ে হবে, তো আমাদের কোনো সংসার করতে হবে। আমাদের কি অর্ডার দিয়েছি? কালো প্লাস্টিক, কারণ আমরা সংসার করবো গাইস, ওকে? তো চলো, এরপর আমরা অর্ডার করেছি হচ্ছে ওটস। গাইস রোগা হবো, একদিকে খাবো থামস আপ, এটা জিরো সুগার। ওটস না, এটা কিন্তু জিরো সুগার। ভেবো না যে আমরা সুগার দেওয়া খাচ্ছি। হ্যাঁ, মিষ্টি না খেয়ে অনেকে রোগা হয়েছে, দেখানো যাবে না। আর অর্ডার করেছি
মানে তোমরা ভেবো না এটা একজনের লোম কাটতেই লেগে যাবে। চলো বাই বাই, টাটা। গাইস আমরা তো খুব ঘুমাবো ঠিক করলাম, বাট ঘুম তো আমাদের একটুও হলো না, মানে ইচ্ছা করে ঘুমাইনি, কারণ ঘুমালে আর উঠতে পারবো না, কারণ আগের দিন মানে কালকে আমাদের অতিরিক্ত জার্নি হয়েছে। সো এখন একটু আমরা বেরোবো, না একটু কাজ আছে সেই জন্য আমরা বেরোবো। সো চলো বেরোনো যাক, কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে কতটা কি জানি না কি শেয়ার করতে পারবো, কারণ এখানে আমরা অতটা কিছু চিনি না। সো যেরকম যা করতে পারবো সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প ছোটোখাটোভাবে শেয়ার করব। সো তোমাদের আমি এতক্ষণ অবধি রোদ ছিল, মানে এখন বাজে হচ্ছে কটা বাজে রে, 5:45 বেজে গেছে, এখনো রোদ কমছে না। তো তার মধ্যেও আমরা মানে যেতে তো হবেই অবশ্যই। তো কিন্তু এই সানলাইটে বেশ ভিডিওটা বেশ ভালো আসছে, তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই। সো টুকটাক রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক, আর বেরিয়ে দেখা যাক কি হয় কি না হয়, যতটুকু যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো আর বেশি বকবক করবো না। ও আমি চলে গেলে আবার ই হতে লাগবে নাকি? अरे नहीं नहीं था एक बंदे को 40 रुपए मिले याद है हम। अब चलिए फिर देखते हैं। हम लोग तो मजे कर रहे हैं, चलिए। মানে এই দিক থেকে 71 যেতে হবে নাকি? ব্লগ ফাইনালি এবার আমি রুম পেয়েছি, এবার আমি একটুখানি নিশ্চিন্ত। अब हम करेगा ব্লগ। মুখ আর দেখানোর মতন অবস্থায় নেই, সেই জন্য আমি এরকম মাস্ক লাগিয়ে নয়ডা এসে हिंदी सीखे গেছি দেখছি। या गाइस मुझे बहुत हिंदी आ गई है, अब मैं हिंदी में बात कर सकती हूँ, हिंदी में ब्लॉग बना सकती हूँ, ठीक है। आप लोगों को हिंदी में एंटरटेन कर सकती हूँ, पर थोड़ी थोड़ी जगह थोड़ा प्रॉब्लम होगा, तो आप लोग मैनेज कर लेना, ठीक है। মুখটা খোলার মতন পরিস্থিতিতে নেই, সেজন্য খুলছি না, প্রচুর বাজে লাগছে দেখতে, ঠিক আছে, কারণ প্রচণ্ড রোদ গরম এখানে। আর আমি কালকে থেকে ব্লগ করার মতন পরিস্থিতিতে ছিলাম না, কারণ কাল থেকে আমরা রুমই খুঁজে পাচ্ছিলাম না। তো হ্যাঁ, আর ফুচকাটা খেতে ইচ্ছাও করছে। কালকে একটু শেয়ার করেছিলাম তোমাদেরকে, সারা বিকেল থেকে আমরা খুঁজে খুঁজে বেরিয়েছি, তারপরে আমরা একটুখানি ফুচকা খেয়েছি, আর সেই ফুচকাটা খেয়ে আমাদের পেটটা পুরো ভরে গেছে। কি দারুণ ফুচকাটা, ফুচকার জলটা এখন আমার খেতে ইচ্ছা করছে, সিরিয়াসলি। হ্যাঁ, এটা মানে না পশ্চিমবঙ্গের মতন অবশ্যই নয়, বাট ওটা তো একটা আলাদাই টেস্ট, বাট এখানে মানে জলটা না মানে একটা রিফ্রেশিং ব্যাপার আছে ওটার মধ্যে, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আর আমরা একদমই এখানে জল খাওয়া হচ্ছে না, সেই জন্য জলটার বেশি ক্রেভিং হচ্ছে এখন। আগে গিয়ে আগে একটু ঠান্ডা জল খেতে হবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে। আমরা খুব কষ্ট করে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজেছি, মানে খোঁজার দায়িত্ব আমাদের গ্রুপে হিয়া সব কিছু খুঁজে খুঁজে বার করছে, আর সেখানে আমরা যাচ্ছি। জানি না এটাকে আগে ফার্স্টে আমরা এটা এক্সিকিউট করি, তারপর তোমাদেরকে বলবো। হ্যাঁ, মানে আমাদের একটা প্ল্যান হয়েছে যে বাঙালি হোটেলে খাবো, এবার জানি না সেই হোটেলে কিরকম খাবার হবে। হ্যাঁ, দেখি কিরকম কি খাবার পাওয়া যায়, তারপর আমরা ডিসাইড করবো যে সেখানে খাওয়া যাবে কিনা। তিতলি মাস্ক পরে নিয়েছি, তিতলিকে পুরো মেমসাপ লাগছে পুরো। তিতলি কিন্তু পুরো মানে মেনটেন করেছে, মানে আমাদের মুখ চোখের অবস্থা প্রচুর। গাইস, আমরা যে বাংলা রেস্টুরেন্টটা খুঁজতে খুঁজতে এসেছি, সেই রেস্টুরেন্টটাই বলছে নাকি বন্ধ করে দিয়েছে, আর আমরা খুঁজে পাচ্ছি না, বাট ওর আইডিটা অফ করেনি। এখানে গিয়ে জিজ্ঞেস করবো এখানে একটু দেখাচ্ছে কোন দিকে। हाँ 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 दीजिए दीजिए।
গাইস, সো আমি অনেক কষ্ট করে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। মানে আমরা যেরকম রেস্টুরেন্ট খুঁজছি বাঙালি রেস্টুরেন্ট, সেরকম আমরা এখানে একটাও পাচ্ছি না। সো কোনোভাবে একটা খুঁজে পেয়েছি, সেখানে খেতে এসেছি। বাট এখানেও আমরা মনের মতন খাবার দাবার পাচ্ছি না, মানে ভুলভাল খাবার দাবার পাচ্ছি। আর খাবার দাবারগুলোর নামগুলো তো একই, পুরো ইন্ডিয়ার মতনই খাবার দাবারের নাম, কিন্তু খেতে ভালো না। তো তোমরা আবার আমার ঠোঁটটা দেখে কেউ করো না, আমার জ্বর ঠুসো হয়েছে, একদমই শরীর টরীর ভালো নেই। দুদিন ধরে আমরা কেউ ঠিক করে খাবার দাবার খেতে পারছি না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে কিছু ভালো লাগছে না। এখানে খাবার দাবারের অবস্থা খুবই খারাপ। রাতে তো আমরা ডিসাইড করেছি মুড়ি খেয়ে নেবো আজকে। তো যাই হোক, এখন আমাদের প্রচুর কাজ, মার্কেটিং করতে হবে, তারপরে গিয়ে আমরা যে পিজিটা নিয়েছি সেটা আমাদেরকে গোছাতে হবে ঠিক করে, কারণ আমরা এতদিন তো মানে হোটেলে থাকতে পারবো না। সো চলো এখানে খাবার দাবার কীরকম হয় সেটা আগে দেখি ভালো করে, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন ফিল করতে পারছি গাইস যে বাইরে থাকার কি জ্বলন, ঠিক আছে। তো যাই হোক, আমি খুব কষ্ট করে আমরা সব কিছু ম্যানেজ করে বাজার টাজার করে নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসে এখন রুমটা তাও মনে হচ্ছে যে লোকের থাকার। তো তোমাদের সাথে পরে আমি রুম টু শেয়ার করবো। এখন আমার অবস্থাতেই আমি নেই যে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করবো, কারণ আই এম নট ফিট। সো চলো আগে ফ্রেশ হওয়া যাক, কারণ আমি এখনও চান করিনি। আর এখন বাজে হচ্ছে 5:30 বাজতে যায় না রে, 5:45। সো 5:45 বাজে, আমি এখনও চান করিনি। তো ফার্স্টে স্নান টান করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই।